আজ থেকে তুমি এখানেই থাকবা। মামা, তোমাদের নতুন রুমমেট, সবাই মিলে এসে থাকো, আমি জায়গা। ওকে। নাম কি মিয়া? রাজু। ধন্যবাদ। আমি রানা। কি বললো রে? নতুন আসছে। কি করিস? এই রাজু, নতুন এসে পড়তে বসছ না? সালাম কালাম কিছু দাস না? এদিকে আয়। আমার পড়া মানে উচিত হয় নাই। এখানে কি খাইতে বইতে ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে নাকি? ওই, তুই আমার লাগে বেটলামা করস? না না, বিটলামও করি না, আমি পড়াটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ওই, জুতাটা পরিষ্কার কর। এই, তোরা এই যে বাড়ি যাবে না? টিকিট ছাড়ছে, আমি কিন্তু আমারটা নিয়েছি। রাজু, তুই কিন্তু সবার পরে যাবি এবং ইটমিট খায়া সবার আগে চলে আসবি। এসে রুমটা পরিষ্কার করবি। হ্যাঁ, আমরা এখানে যেন রুম পরিষ্কার দেখতে পাই। থাকো মামা, জায়গা। তুমি এতে বাড়ি যাবে না? কেমনে যাই মামা, তোমার রুমমেট তো যাবে না। দেখছো মামা, কি সাইকো। ঈদে সবাই বাড়ি যাবো, ও বাড়ি যাবে না। আমি বলি কি মামা, রুমে দাও, গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তারপরে লক লাগাও, তুমিও চলে যাও। আমিও তোমার মতো ভাবছিলাম মামা, ছেলেটা যাইবো কই? যাইবে কই মানে? ছেলেটা ইয়াতিম, যাইবো কই?
জানো, আমি আজ অনেক সুখী। পৃথিবীর যত সুখ সবই তো আমার। মাগো, দেখো, সেজন্যই আজ বাবাও নেই, তুমিও নেই। এর মতো সুখী আর কেউ হয়? বলো বলো, আর কেউ হয়? মাঝে মাঝে স্রষ্টাকে প্রশ্ন করি, কেন আমি একা? কি অপরাধে আমি আজ মা বলে ডাকতে পারি না? আমার কি ইচ্ছে করে না মা বলে ডাকতে? কিন্তু 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 মা পাবো কোথায়? তুমি আজ আমার থেকে অনেক দূরে মা। কেমন আছো তুমি আজ অন্ধকার কবরে? বড় জানতে ইচ্ছে করে, কেন তুমি আমাকে একা ফেলে চলে গেছো মা? কেন? কি দোষ ছিল আমার, যার কারণে আজ দিন রাত আমাকে ধুকে ধুকে মরতে হয় মাগো? আমার যে মা বলে ডাকতে বড় ইচ্ছে হয়, কিন্তু কিন্তু মা পাবো কোথায় মা? মা পাবো কোথায়? বাড়ি যাওনি? চলো। আমি তো কোথাও যাবো না, আমি এখানে ঈদ করবো। তাহলে তুই মাকে বোঝা, মা লাইনে আছে। আসসালামু আলাইকুম আন্টি। তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, দুই ভাই একসাথে ঈদ করবো। মায়ের মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে জানো, তোমার মা অপেক্ষা করতেছে। সরি ভাই, আমাদের ক্ষমা করে দিস। আসলে আমরা কেউ বুঝতে পারি